নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পনির এবং ছোট আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করার, তাহলে প্রত্যেকেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারে। আজও এই রান্নাটা আমি ঘরোয়া উপকরণ দিয়েই করেছি। কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। এখানে দেখুন 400 গ্রাম পনির আমি এরকম কিউব করে কেটে নিয়েছি, আর কিছুটা আলু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় আলু দিয়েও করতে পারেন, বা আলু সেদ্ধ না করে কাঁচা আলু দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। এবার এই পনিরের তরকারির মশলাটা রেডি করব। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর বীজ আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আদা, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর লাল কাঁচা লঙ্কা নিয়েছি, তাহলে গ্রেভির রঙটা ভালো হবে। গুঁড়ো মশলাগুলো এখানেই আমি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, ইচ্ছে না হলে না বাদও দিতে পারেন। এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখলাম। রান্নার মশলা রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমেই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তেল। আপনারা এখানে রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। পনির না ভেজেও কিন্তু রান্না করা যেতে পারে। একবারে সবকটা পনির দিচ্ছি না, আমি দুবারে পনিরগুলো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন, এবার পনিরগুলো একটু উল্টে দিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার এই পনিরগুলোকে আমি তুলে নেব। পনিরগুলো দেখুন ভেজে একটা বাটির মধ্যে একটু উষ্ণ গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এই জলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করে নেব। কড়াইয়ে যে তেল আছে, এই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, একটু নেড়ে চেড়ে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে আলুটাও বেশ ভাজা হয়ে গেছে। আর এর থেকে বেশি ভাজবো না। এবার এই আলুগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। সব আলু তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলের ওপর এইভাবে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু গ্রেভির রঙটা ভীষণই ভালো হয়, তবে আপনার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। খেয়াল রাখতে হবে আলু সেদ্ধ করার সময়ও কিন্তু কিছুটা লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে জল। মিক্সির জারে অনেকটাই মশলা লেগেছিল, ধুয়ে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। মশলার ওপরে দেখুন তেল ভেসে উঠেছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট দিলে কিন্তু এই রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে। দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ টক দই। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রেখেছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। যেহেতু দই দিয়েছি সেই জন্য তাড়াতাড়ি একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম, না হলে দইটা ফেটে যাবে। দেখুন কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। এই রান্নায় কিন্তু গোলমরিচ এবং বিট লবণ দেওয়াটা অপশনাল। আপনাদের যদি ইচ্ছে না হয় বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে খেতে।
মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়েও কিছুক্ষণ মশলার সাথে বেশ ভালো মতো দেখুন কষিয়ে নিচ্ছি। আলু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির ভেজানো জল। আপনারা চাইলে এই জলটা বাদ দিয়ে ফ্রেশ জলও ব্যবহার করতে পারেন। জল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখানে সেদ্ধ হওয়ার কিছুই নেই, আলু সেদ্ধ করাই আছে, সেই জন্য এই রান্না করতে কিন্তু খুব বেশি আর সময় লাগবে না। ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে মিনিট 2 হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন 2 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কসৌরি মেথি আর দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু ঘি, কসৌরি মেথি, গরম মশলা এগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তবে আপনার কাছে কসৌরি মেথি না থাকলে বাদ দিতে পারেন। খুব হালকা হাতে সব কিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই, তাহলে পনিরগুলো, আলু সব কিছু কিন্তু ভেঙে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পনির ছোট আলু দিয়ে নিরামিষ তরকারি, বা নিরামিষ আলুর দমও বলতে পারেন, নিরামিষ পনিরের তরকারিও বলতে পারেন। ভীষণ সহজ রান্না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি, খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের এই পনিরের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।